ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং বিজ্ঞান ভারতের যৌথ উদ্যোগে ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুলের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের সামনে ভ্রাম্যমাণ বাসের ভেতরে অন্তরিক্ষ অনুসন্ধান যাত্রার অংশ হিসেবে মহাকাশ অনুসন্ধানে মার্বেল প্রদর্শনকারী স্পেস অন হুইলস প্রদর্শনী শুরু হলো। এই প্রদর্শনী বাসের ভেতরে মহাকাশ গবেষণার বিভিন্ন বিষয়ের উপর মডেল প্রদর্শন করা হয়েছে। শনিবার এই স্পেস অন হুইলস প্রদর্শনীকে কেন্দ্র করে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে দুদিনব্যাপী অন্তরিক্ষ অনুসন্ধান যাত্রা এক শিক্ষণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ তার দ্বিতীয় এবং অন্তিম দিন। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ। উপস্থিত ছিলেন বিজ্ঞান ভারতের জাতীয় সমন্বয়কারী আকাশ পান্ডে এবং বিজ্ঞান ভারতের জেলা সমন্বয়কারী মনোজ দে সহ বিজ্ঞান ভারতের জেলা সমন্বয়কারী মানস দে সহ বিশিষ্ট অতিথিরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতবর্ষের জন্য কি কাজ করছে তা কেউই জানে না। তাই ইসরো সম্বন্ধে বিস্তারিত জানতে এই ধরনের 6টি বাস বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে ইসরো সম্পর্কে অবগত করছে। এই প্রদর্শনীর মাধ্যমে যেমন মানুষ ইসরো সম্পর্কে জানতে পারবে, পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এর থেকে অনেক কিছু জানতে পারবে এবং তারা বিজ্ঞানের প্রতি আগ্রহ হবে। এদিনের অনুষ্ঠানে ইসরো নিয়ে কুইজ কম্পিটিশন এবং চন্দ্রযান 3 নিয়ে আলোচনা করা হয়। এই প্রদর্শনীর বিষয়ে বলতে গিয়ে বিজ্ঞান ভারতের জেলা সমন্বয়কারী মানস দে জানিয়েছেন, এই প্রদর্শনীতে ইসরোর বিভিন্ন আবিষ্কার এবং উৎক্ষেপণগুলি দেখানো হবে। তিনি উত্তর জেলার আপামর জনগণ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাকে এই প্রদর্শনে অংশগ্রহণ করে ইসরো সম্পর্কে অবগত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ত্রিপুরা থেকে উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। देश में क्या हो रहा है, ये देश कहाँ पहुँचा है। एक इसरो का एक ऐसा उन्होंने सोशल मीडिया पर दिया था कि साइकिल से लेकर चांद तक, इस साइकिल से हम अपनी रॉकेट लेकर जाया करते थे। आज हम चांद पर, मंगल पर, और आज हम सूर्य की भी को भी स्टडी कर रहे हैं। आज हमारी आदित्य L1 गई है और वो भी सूर्य कैसे बना है, उसके क्या कंपोनेंट्स, हम इसकी भी पढ़ाई कर रहे हैं। हमारे साइंटिस्ट इसकी जानकारी ले रहे हैं। तो হুইলস এটা সারা ভারতবর্ষব্যাপী 6টি বাস, এই বাসগুলোর মাধ্যমে এই যে কর্মসূচি সেটা সকলেই দেখতে পাচ্ছেন। আপামর জনসাধারণ তথা ছাত্রছাত্রীরা এর থেকে উপকরণ সংগ্রহ করছেন, জানতে পারছেন, অভিজ্ঞতা নিচ্ছেন, সমৃদ্ধ হচ্ছেন। এটা খুবই আনন্দের বিষয়। তো আমাদের ত্রিপুরাতেও সমস্ত ডিস্ট্রিক্টগুলো কভার করা হয়েছে। শিশু বিহারে এই প্রোগ্রামের সূচনা হয়েছিল, আর আমাদের ধর্মনগরে এই প্রোগ্রামের সমাপ্তি হচ্ছে। যাই হোক, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ধর্মনগরের তথা উত্তর ত্রিপুরার ছাত্রছাত্রীরা, অন্যান্য জনসাধারণ এর যে সুফল, সেই সুফলটা নিচ্ছেন। এই জন্য সবাইকে ধর্মনগরে ইসরো এবং বিজ্ঞান ভারতীর ইনিশিয়েটিভে চলছে এক্সিবিশন স্পেস অন হুইলস। এই স্পেস অন হুইলসে এক্সিবিশন বাসে ইসরোর বিভিন্ন ইনোভেশন, যেমন PSLV, ASLV, GSLV, এগুলো লঞ্চ ভেহিকল সহ লঞ্চিং প্যাড, এবং লঞ্চিং প্যাডের মধ্যে ফার্স্ট লঞ্চিং প্যাড, সেকেন্ড লঞ্চিং প্যাড, এগুলো প্রদর্শিত হচ্ছে। এখানে ধর্মনগরে আমরা গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল এর আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে সহায়তা করেছেন ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস। তারা প্রচণ্ডভাবে আমাদের সাহায্য করেছেন এবং করে যাচ্ছেন। তো আমি সমস্ত ধর্মনগরবাসীকে এবং উত্তর জেলাবাসীকে, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং আপামর জনগণকে বলবো যে আমাদের এক্সিবিশন বাস স্পেস অন হুইলস দেখে যাওয়ার জন্য, এবং যেগুলো আমাদের ঘর থেকে অনেক দূরে বিভিন্ন স্থানে, ব্যাঙ্গালোর, সাউথ ইন্ডিয়াতে এগুলো আছে। যেহেতু আপনাদের ঘরের কাছে ইসরোর ইনোভেশনগুলো এসছে, তো আপনারা আসুন, উপভোগ করুন, দেখুন। সবাইকে